প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আপনাদের পছন্দের এই অনুষ্ঠানে। বহুদিন ধরে আপনারা যারা যারা নিয়মিতভাবে আমাদের অনুষ্ঠানগুলো দেখছেন, নিয়মিতভাবে এই অনুষ্ঠান দেখে যারা কন্ট্যাক্ট করেছেন বা যারা হয়তো মনস্থির করছেন যে কন্ট্যাক্ট করবেন, তাদের জন্য আবারও আজকে কিছু তথ্য সমৃদ্ধ একটা অনুষ্ঠান নিয়ে আমরা উপস্থিত হয়েছি। বিভিন্ন দিন, বিভিন্ন সময়, বিভিন্ন কিছু চারিপাশে কানে আসে, কিন্তু সেই ঘটনাগুলো কিছু আপনাদের হাতে রয়েছে যেটাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, আর কিছু কারুরই হাতে নেই, নিয়ন্ত্রণ করার ক্ষমতাও কারুর হাতে নেই। যেভাবে সেটা চলছে বা যেভাবে যে পরিস্থিতি, সেই পরিস্থিতির সঙ্গে কিভাবে তখন নিজেকে তাল মিলিয়ে চলতে হয়, আমরা সেটা কিন্তু সেই পরিস্থিতিতেই নিজেদের বুদ্ধি প্রয়োগ করে করি। কিন্তু যখন কোনো ব্যক্তিগত, আপনার ব্যক্তিগত ক্ষেত্রে এমন কোনো পরিস্থিতি তৈরি হচ্ছে যেটা হয়তো আপনার ঠিক মনোপুত নয়, তাহলে সেটাকে আপনি কি করতে পারেন জানার সুযোগ আছে, এবং জেনে নেওয়ার পর সেটাকে কারেক্ট করারও ব্যবস্থা আছে কি, এটা একটা রাস্তা। চলুন তাহলে আজকে আমাদের অনুষ্ঠানে আমাদের অতিথি রূপে যিনি রয়েছেন, যিনি বারবার আপনাদেরকে আমাদেরকে বিভিন্ন অনুষ্ঠানে জানিয়েছেন যে হরোস্কোপ, জন্মছক আলটিমেটলি আপনাদেরকে সাহায্য করতে পারে আপনি যেটা ভাবনা চিন্তা করছেন সেটাকে সম্পূর্ণ করতে বা সাকসেসফুল করতে। কিভাবে করবেন, কি কি আছে, সমস্ত কিছু অনুষ্ঠানে জানতে থাকবো। প্রথমে আমরা চলুন তাকে স্বাগত জানাই। আমাদের সঙ্গে আছেন স্বনামধন্য অ্যাস্ট্রোলজার, স্বনামধন্য সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ ও হস্তরেখাবিদ শ্রী ভৃগুঅনাদি। নিয়মিতভাবে টেলিভিশনের পর্দাতে অনুষ্ঠান যেমন দেখছেন, এটা তো রয়েছেই, তার পাশাপাশি তার ইউটিউব চ্যানেল শ্রী ভৃগুম্যান মোটিভেশনেও প্রচুর দর্শক যারা নিয়মিতভাবে অনুষ্ঠান দেখেন, লাইভ হয় ওখানে সেটা দেখেন, আর আমাদের টেলিভিশনেরও বহু দর্শক। আশা করব যদি আপনাদের মনে হয়, প্রয়োজন পড়ে, তাহলে কিন্তু এই ইউটিউব চ্যানেলে গিয়ে অনুষ্ঠানগুলো দেখতেই পারেন। আপনাদের সঙ্গে থাকছে আমি সুপর্ণা, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অতিথি, তাকে স্বাগত জানিয়ে প্রোগ্রামে করছি। আপনাকে স্বাগত জানাচ্ছি দাদা। নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে প্রত্যেক দিনের মতো আজকেও চেষ্টা করবো আপনাদের এবং আমাদের জীবনযাত্রার বিশেষ কোনো দিক নিয়ে। সুপর্ণা, নিশ্চয়ই দাদা, সব সময় যেটা মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বা জিজ্ঞাসা বা প্রশ্ন রূপে উঠে আসে, সেটা হলো অর্থ প্রাপ্তি। এবারে যদি আজ আপনি আমাদের দর্শকদের একটু জানান যে এমন কোন কোন যোগ যেগুলো ব্যক্তির জন্মছকে থাকলে তার অর্থ প্রাপ্তির প্রবল যোগ থাকে বা সম্ভাবনা থাকে, কিছু যদি জানান। প্রথমত যোগ অনেক মানুষের কাছে থাকে, কিন্তু সোর্সটা বুঝতে হবে। কিরকম ভাবে বলি, যেমন আমাদের যেরকম 12টা ঘর, 12টা জন্মমাস হয় বাংলার বা ইংরেজি আমরা জানি, জানুয়ারি থেকে ডিসেম্বর, বৈশাখ থেকে চৈত্র। 9টা গ্রহ, 12টা ঘর, 27টা নক্ষত্র, 360 ডিগ্রি। এই 360 ডিগ্রির মধ্যে ম্যাক্সিমাম 9টা গ্রহ 9টা ঘরে থাকবে, তিনটে ঘর ফাঁকা থাকবে, 30 ডিগ্রি ফাঁকা থাকবে। এই 30 ডিগ্রির মধ্যে দেখতে হবে যে ধনস্থানে একটা লগ্ন যেটা হয়, তার থেকে দ্বিতীয়টাকে ধনস্থান বলে, এটা শিখে গেছে বলে এটা নিয়ে আর ব্যাখ্যা যাচ্ছে। ধনস্থান থেকে অ্যাসেট, একাদশ থেকে সোর্স অফ ইনকাম, আর দশম থেকে কর্ম, মানে কি কর্মের মধ্যে দিয়ে কতটা রোজগার হব, সেই রোজগারের কতটা পার্সেন্টেজ আমার জমবে, তাহলে আমার লগ্ন থেকে দশম, দ্যাট ইজ কর্ম। আমার সোর্স অফ ইনকাম, কি কাজের মধ্যে থাকলে কত টাকা রোজগার করব, একাদশ, আর কতটা অর্থ সঞ্চয় করব, সেটা হচ্ছে আমার দ্বিতীয়া। তাহলে যে আবার, তার মানে আপনার জন্মকালীন দশমে কে কোন গ্রহ কোথায় কিভাবে রয়েছে, তাহলে বুঝে যাবেন যে আমার কোন কর্মের মধ্যে দিয়ে উন্নতি হবে। একাদশের সোর্স কাম কতটা পরিমাণে হবে, কতটা পরিমাণে আমি অর্থ সঞ্চয় করতে পারবো, সেটা আমার ধনস্থান। এই তিনটে ঘর থেকে নির্বাচন করা হয় যে আপনি সোর্স অফ ইনকাম কি পরিমাণে করতে হবেন, কতটা আপনি অ্যাসেট তৈরি করবেন। বহু মানুষ বহু রোজগার করে, দেখবেন অ্যাসেট নেই, দারিদ্র চোখ। বহু মানুষ বহু কাটছে, বহু প্রফেশনে আছে, ওই প্রফেশনে অন্যটা লোক বিরাট রোজগার করছে, সে করতে পারছে না, কালসর্প যোগ আছে। ঠিক সেই কারণে এগুলো নেগেটিভ যোগ। এবার বিখ্যাত যোগ, ধরুন এই জায়গাগুলো আপনার ভালো আছে, এই একাদশপতির সঙ্গে ধনপতির ইন্টারচেঞ্জ মানে আপনার ঘরে আমি, আমার ঘরে আপনি। ধরুন দ্বিতীয়ায় বুধ রয়েছে তার মিত্রক্ষেত্রে, এইবার ওই একাদশে শুক্র রয়েছে, বুধের ঘরে শুক্র, শুক্রের ঘরে বুধ, এরও ইন্টারচেঞ্জ যদি হয় তাহলে 100% আপনার আর্থিক সচ্ছলতা আসবে। এটা একটা ইন্টারচেঞ্জ, এটাকে ওর ঘরে আমি, আমার ঘরে সে, এটা একটা ভালো যোগ। আর একটা যোগ আছে পর্বত যোগ। পর্বতে নাই, পর্বতটা আমরা দেখেছি কিভাবে হয়, ঠিক পর্বত যোগ। পর্বত যোগ বলছে দ্বিতীয়াধিপতি, দ্বিতীয় বলতে লগ্নের দ্বিতীয়, রাশির দ্বিতীয়, রবির দ্বিতীয়, যে কোনো একটা হলে লগ্নটা বেশি পারফেকশন। ভারতবর্ষে 3টে রাশি লগ্ন ধরে বিচার হয়, লগ্ন রাশি কিন্তু পারফেকশন বেশি, টাইমিং। চন্দ্র রাশি একটু বড় স্প্যান, 54 ঘন্টা গতি, আর রবি রাশি 1 মাসে যাদের জন্ম,
তাই পারফেকশনটা লগ্নতে। যাই হোক, এই লগ্ন থেকে বেশি পারফেকশন, কিন্তু বিদেশে যেমন লগ্ন নেই, ওই জন্য রবি রাশি ধরে, যারা ইংলিশ ক্যালেন্ডারে রবি রাশি, ওখানে কোনো বাংলা রাশি জানে না, কারণ তাদের জন্মের টাইমিং কোনো পারফেকশনই থাকে না। তো যাই হোক, আমাকে দেখতে হবে, বলছে দ্বিতীয়াধিপতি স্থিত রাশির অধিপতি, দ্বিতীয়াধিপতির অধিপতি যদি স্থিত রাশির অধিপতি লগ্নের কেন্দ্রে মতান্তরে কোণে থাকে, সেই জাতক জাতিকার পর্বতযোগ বলা হয়। একটু উদাহরণস্বরূপ বলি, দ্বিতীয়াধিপতি একটু আগে বলছেন ধনপতি, আপনার লগ্নটা কি, লগ্নের উপর নির্ভর করে দ্বিতীয় পতিকে, আপনার মিথুন হলে আপনার কর্কট হবে, আপনার মেষ হলে আপনার বৃষ হবে। তাই আপনার দ্বিতীয়াধিপতি কোথায় আছে, সেই রাশির অধিপতি যদি কেন্দ্র অথবা কোণে থাকে, কেন্দ্র থাকলে 100% আর কোণে থাকলে 50%, তাহলে আপনার অর্থপ্রাপ্তির যোগ আছে যে কোনোভাবে। শুধু সোর্স অফ ইনকামের রাস্তাটাকে তখন তৈরি করে নিতে হবে। একই প্রফেশনে দেখবেন একই 5 জন লোক আছেন, সবাই সেই ধরনের আর্থিক সচ্ছলতার মুখ দেখছে না। এরকমভাবে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর বিচারগুলোই না এসে ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ, বা বাবার নামে প্রথম অক্ষর, মায়ের নামে প্রথম অক্ষর, আপনি কত নম্বর সন্তান, দুটো হাতের ছবি, নামের স্পেলিং, যত সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর জিনিসগুলোকে আপনি দিতে পারবেন, পারফেকশনে তত বেশি আসবে নিশ্চয়ই। এবং এই পারফেকশন পাওয়ার জন্য আপনাকে বেশি মানে যেটা মূল কাজ, সেই কাজটাকে করতে হবে। এবং আপনারা এক্ষুনি শুনে নিলেন যে মূল কাজ হচ্ছে যে আপনি কি ডেটাটা আনছেন, যে ডেটাটা দিচ্ছেন তার উপরে পুরো বিচার বিবেচনা করা হবে। সে কারণে যারা কন্ট্যাক্ট করছেন তারা 9830143766 নম্বরে কন্ট্যাক্ট করে আপনারা পাচ্ছেন বিভিন্ন চেম্বারগুলোর মধ্যে, যেমন হচ্ছে প্রত্যেক সপ্তাহের প্রত্যেক বুধবার রাসবিহারী এভিনিউ চেম্বারে, প্রত্যেক বৃহস্পতিবার, শনিবার, রবিবার খড়দায়, আর প্রত্যেক শুক্রবার শিয়ালদা। এই চেম্বারে যাওয়ার আগে নামের বুকিংটা করে নিয়ে তারপর পৌঁছানো। আবার যদি অনলাইন পরিষেবার জন্য আপনি ট্রাই করেন, তাহলে ঠিক একই নাম্বারে কল করে এটা জানালে আপনারা পেয়ে যাচ্ছেন একটি হোয়াটসঅ্যাপ নাম্বার, এবং সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নিজের নাম, আপনি কি বিষয়ে আপনার জিজ্ঞাসা সেটি, আপনার বার্থ ডেটা, আপনার দুহাতের ছবি, আর পাশাপাশি যে আপনার বাবা মা গার্জিয়ান যিনি, তাদের নামের প্রথম অক্ষর, আর যে ফিজ সেটা পাঠিয়ে দেওয়ার 48 ঘন্টার ভিতরে আপনারা নিজেদের প্রশ্নের যেটা উত্তর সেটা জানবেন। এরই সাথে দর্শক বন্ধুরা, আজকে আপনার কাছে সুযোগ আছে, এখন হয়তো অনুষ্ঠান দেখে কন্ট্যাক্ট করলেন, বা হয়তো এটাও হতে পারে যে আপনি আপনার কাউকে পরিচিত বা যার দরকার আছে তেমন কারোর সাহায্য করলেন এই ডেটাটা তাকে দিয়ে। সে কারণেই আমরা বলি অনুষ্ঠানগুলো দেখতে থাকুন। যেমন ভাবে আমরা যোগের কথা শুনলাম, ঠিক এইরকমই আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যদি আলোচনা করি, যেটা নিয়ে বেশিরভাগ দর্শক বন্ধুদের জানার একটা যে ইচ্ছা থাকে, সেটা হচ্ছে যে তারা যে জায়গাটাতে বসবাস করছেন সেই বাস্তু, বাড়ি হচ্ছে বা নতুন একটা জমি বা একটা অনেকদিন ধরে পড়ে আছে জমি, হঠাৎ দেখছেন যে সেখানে ঘর বাড়িতে উঠছে। এবারে যারা কিনছেন তারা নিজেদের কষ্টের যে পুঁজিটা রয়েছে সেটা সেখানে বিনিয়োগ করছেন, সেই জমিটা তার জন্য কতটা উন্নতি দিতে পারে তাকে। চলুন এই বিষয় নিয়ে আমরা বাস্তু সম্পর্কিত কিছু কথা বা তথ্য সেটা জেনে নিই। এই বিষয় নিয়ে যদি কিছু জানান দাদা। প্রথমত বাস্তু মানে ল্যান্ড, জমি, যে জায়গায় আমরা বাস করছি। বাস্তু অনেকভাবে হতে পারে। বাস্তু যেমন এটা প্রফেশন, একটা স্টুডিওতে এটার বাস্তু, তো ব্যবসায়িক বাস্তু এক জিনিস, আর নিজেরা বাস করবো তার এক জিনিস। ব্যবসায়িক পয়েন্ট অফ ভিউ থেকে ভাববো, সব আলাদা। যে দোকান বলি না, দোকানের বাস্তু আলাদা হয়, বাড়ির বাস্তু, তার মূলত বাড়ির বাস্তু নেই। বাড়ির বাস্তু খারাপ থাকলে দুভাবে বুঝতে পারেন। এক হচ্ছে বিচার করলে বুঝতে পারবেন, সেটার সংক্ষেপে একটা বোঝাবো। আর যে বাড়িতে যদি কোনো সমস্যার মধ্যে থাকেন, বাস্তু সমস্যা সবাইকে কম বেশি জর্জরিত রাখে। কিরকম? ধরুন আপনার মেয়েটার বিয়ে স্থির বারবার বিয়ে ভেঙে যাচ্ছে, আপনি অন্য কোনো জায়গায় রাস্তায়, আমার মেয়ে যখন বেরোচ্ছে রাস্তায় প্রেমের অফার প্রচুর, বিয়ের অফার প্রচুর, যখন বাড়িতে দেখতে আসছে এখান থেকে যাওয়ার পর আর কোনো ছেলে রেসপন্স করছে না। কোনো সমস্যা যদি থাকে, বারবার বিয়ে স্থির হয়ে বিয়ে ভেঙে যাচ্ছে, জানেন বাস্তু সমস্যা। বাস্তু সমস্যা থাকবে স্বামী স্ত্রীর মধ্যে সবসময় ঝুট ঝামেলা, অশান্তি, রোগ শোক, দুঃখ, দারিদ্রতা, টাকাগুলো ড্রেন আউট হয়ে যাবে, টাকা পয়সা ধরে রাখতে পারবে না, জানেন বাস্তু সমস্যা। বাস্তুতে যারা যারা থাকে সবাইকে কম বেশি এফেক্টেড করবে, দ্যাট ইজ বাস্তু সমস্যা। ব্যক্তিগত সমস্যা, রাতারাতি পাথর পড়লাম, আমি রাতারাতি রিলিফ পেতে পারি, কিন্তু আপনি রিলিফ পাবেন, কিন্তু আপনার ওয়াইফ রিলিফ হবে না যদি বাস্তু সমস্যা থাকে। তাই বাস্তু প্ল্যানটাকে, সাইড প্ল্যানটা নিয়ে আসতে হবে, তখন এটা কি সমস্যা রয়েছে, কি প্রতিকার করতে হবে, তখন সেটা ডিসাইড করবো, ওটা বিচারের বিষয়। এবার সাধারণ কোন জমি কিনবেন না, যারা কিনে ফেলেছে দেখুন এগুলো আছে কিনা। প্রথম জলাশয়ের ধারে কোনো বাড়ি কিনবেন না, ট্রান্সফরমার হেভি ওয়েটেড লোড আছে, এরকম কোনো ট্রান্সফরমার ধারে আপনার বাড়ি বা জমি যেন না হয়। রাস্তার 3 কোণা, মানে আপনি কর্নারের প্লট, লোকে বলে খুবই সুন্দর, আরে কর্নারের প্লট দোকানের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, বাড়ির জন্য অ্যাপ্রোপ্রিয়েট না। তেমাতার মোড়ে
বাড়ি যেন আপনার না হয়, আপনি তারপরের প্লটটা নিন, কোনো চাপ নেই, তাহলে ওয়ান সাইডই হলো। তেমাতার কোণে জন্ম হয় জমি ত্রিভুজ প্যাটার্ন হয়, আয়তন ক্ষেত্র চলতে পারে বা স্কোয়ার চলতে পারে। স্কোয়ার জমিতে সাধারণত বাড়ির জন্য পাওয়া যায় প্রচুর টাকা, আয়তন ক্ষেত্র জমিও চলবে, সেটা এই দিকে আয়তন হোক আর এই দিকে আয়তন ক্ষেত্র, কোনো কোনাকুনি ত্যাগচা জমি আপনারা নেবেন না। আর জলাশয়ের কাছে বা ইয়েতে নেবেনই না। সবসময় চেষ্টা করবেন আপনার পূর্ব দিকটা অথবা দক্ষিণ দিক যেন রোড হয়, পূর্ব দিক অথবা দক্ষিণ দিক যেন রোড হয়, এরকম কোনো সিচুয়েশনের কাছে জমি বা বাড়ি কিনবেন। দ্বিতীয় কথা হচ্ছে, আর একটা জিনিসের দিক খেয়াল রাখতে হবে, বিএলআরওতে ওর ডিক্লারেশন থাকে যে এটা কিসের জমি ছিল। আমরা মাঠান জমি অমুক, অনেক আমরা কিনছি, আমাদের আজ থেকে 50 বছর 100 বছর আগে কি ছিল আমরা ইতিহাস কি জানবো, বিএলআরওর কাছে থাকে। ঠিক দেখে নেবেন যে ওটা যেমন জলাশয় আইনগত অপরাধ, তা জলের ওপর হয়ে গেছে, তা দিয়ে ভাগ্যের কোনো হানি হবে না, কিন্তু বাঁশ বাগান, অন্য কোনো শ্মশান ছিল, এরকম কোনো কিছু যদি কেস হিস্ট্রিতে থাকে, যতটা বিএলআরওর কাছে আছে এই ডিক্লারেশনগুলো জেনে নেবেন, যেগুলো পরবর্তীকালে কিন্তু লাগে, যখন আপনি খাজনা দেবেন তখন তো পেমেন্ট করতে হয়, একটু জানতে হয়, জেনে নেবেন। যদি এইগুলো দেখেন তাহলে আপনি সেই জমি ক্রয় করবেন না। আপাতত এটুকু বললাম, তারপর তো আমি আপনাকে গাইড করবো, বাস্তুদোষ থাকলে আপনি আসবেন, আমি প্রতিকার করে দেবো, ভালো হবে। বাস্তু রিলেটেড এইরকম গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য আপনারা কিন্তু জানতে পারেন কন্ট্যাক্ট করে। বাড়ি কিনবেন বা বাড়ি কিনে নিয়েছেন, বা হয়তো আগে তো সবই ঠিকঠাক ছিল, জানি না বর্তমানে একটু সমস্যা হচ্ছে, কেন হচ্ছে, কি কারণে, সব দিক থেকে আপনি যদি প্রপার সাজেশন পেতে চান তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করতেই হবে। দর্শক বন্ধুরা, যারা দীর্ঘ সময় ধরে আমাদের অনুষ্ঠান দেখেন এবং তাদের খুবই ভালো লাগে, তারা জানছেন, এবং শুধু জানা নয়, জানাটাকে ঠিকভাবে সঠিকভাবে আপনারা যারা কাজে প্রয়োগ করতে পেরেছেন, তাদের জন্যই বিশেষ করে আমরা অনুষ্ঠানে এই বিষয়গুলো সম্বন্ধে জানতে চাই। কোন দিকে আপনার বেডরুমটা হওয়া দরকার, কোন দিকে আপনার কিচেনটা, রান্নাঘরটা কোন দিকে করবেন, সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে আপনি যদি জেনে সেইভাবে তৈরি করান, তাহলে আপনার কষ্টের জমানো টাকাটা সেটাকে কিন্তু আপনি সঠিকভাবে কাজে লাগাতে পারলেন। দর্শক বন্ধুদের মধ্যে যে বিষয়গুলো নিয়ে জানার আগ্রহ প্রবল, তেমনই কিছু বিষয় নিয়ে আলোচনার মধ্যে রয়েছি আমরা। লটারি একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, যেটা নিয়ে মানুষের জানার আগ্রহ ব্যাপক রয়েছে। এই লটারি প্রাপ্তির ইচ্ছা সকলের আছে, কিন্তু লটারি প্রাপ্তি হতে পারে কাদের, এটা সম্বন্ধে কিছু জেনে নিতে চাইবো, দাদা যদি কিছু জানান। প্রথমত বলি, এই কনসেপ্টটা আমাদের সাধারণ টিভি চ্যানেলের দর্শকের প্রশ্ন হয় না। টিভি চ্যানেলে 1999 সাল থেকে যখন মূলত এডুকেশন, কেরিয়ার, ম্যারেজ আর বাস্তু নিয়ে মূলত মানুষ ফোন করে, এই যখন 19 সালে ইউটিউব চ্যানেল বানালাম, সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ, ভাষাভাষীর মানুষের চাওয়া পাওয়া আলাদা হয়, ওখান থেকে লটারি কনসেপ্টটা এলো। লটারি এখানেও ছিল, ছোটবেলা থেকে কিন্তু জানি দুধ, চিনি, নারকেল, 20 পয়সা অমুক, পুজো প্যান্ডেলের লটারি হয়, 1 টাকা 1 লাখ টাকা দিত, তবে এগুলো জানতো। কিন্তু লটারি বিজ্ঞাপনের আকারে এরকমভাবে এত বড় স্প্যানের লটারি ছিল না। এখন রাস্তাতে বেরোবে, ডানে বায় চেয়ার টেবিল নিয়ে বসে গেছে, এক বিষয় ভালো, কাজকর্ম নেই, চাকরি বাকরি নেই, অল্প পুঁজির মধ্যে করছে, করে খাচ্ছে সৎভাবে, এটা নিয়ে কোনো সংশয় নেই। কিন্তু এত এর আউটপুটটা ওইভাবে ছিল না। তাহলে লটারি মানুষ কাটছে, ক্রেতা আছে বলে তো বিক্রেতাগুলো তৈরি হচ্ছে, ক্রেতা না থাকলে বিক্রেতাই থাকতো না। ঠিক সেই জায়গা থেকে কিন্তু আলোচনার বিষয়। অনেক বিগত আগে শুধু এডুকেশন নিয়ে বলতেন, এখন এত লটারি টটারি নিয়ে বলছেন, আপনি ইউটিউব চ্যানেলে ভর্তি লটারি, এখন 10টার মধ্যে কেরিয়ার দেবেন। আমার এডুকেশন নিয়ে যদি বলি, ইউটিউবের লোক কম শোনে, যে টিভিতে বেশি শুনতো, ওখানে লটারিতে বেশি ইন্টারেস্ট। তার মানে ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের খেলা হয়, ইনভেস্টমেন্ট হয়, যেটা আমাদের ইন্ডিয়ার লটারি, সেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের নাম, কিন্তু সবই সংখ্যাতত্ত্বের অধীনে। এটা বোঝাতে সক্ষম হয়েছে যে 1 to 0 লটারি বা লটারি সম্পর্কিত যারা জানতে, যে 2-3টে জিনিস মনে রাখবেন। একটা রাশি, যা আপনার আইডেন্টিফিকেশন, আপনার রাশির নক্ষত্রটা কি, এটা হচ্ছে আপনার মাতৃপরিচয় পিতৃপরিচয় দেওয়ার মতো। তা রাশিকে জানতে হবে, রাশির নক্ষত্রকে জানতে হবে, ফাটকা লাকি নাম্বার জানতে হবে। এইগুলো না জানলে পরবর্তীকালে আপনি লটারি ওরিয়েন্টেড কিছুই করতে পারবেন না। তাহলে ওই কারণে বললো না, বাবার নামের প্রথম অক্ষর, মায়ের নামের প্রথম অক্ষর, আপনি কত নম্বর সন্তান, নামের স্পেলিংটা কি, এইগুলো থেকে সেই যে গ্রহের প্রভাব রয়েছে, সেই গ্রহের প্রভাবটা আমার হরস্কোপ বা হাতে কোথায় রয়েছে। এইবার দেখতে হবে, ধরুন ফাটকা লাকি নাম্বার 1 হলো, 1টাকে কি টাইমে কীভাবে সাজাবো, 5টা তো সংখ্যা, আমি ভারতবর্ষ দিয়ে বোঝাচ্ছি। ওয়েস্ট বেঙ্গলের যে লটারিগুলো হয় 5টা দিয়ে সংখ্যা, একটা ব্যাক বলা হয়, তার একটা মিডিল বলা হয়, তার ফাটকা লাকি নাম্বারটা ব্যাক সাইডে বসাবো। তাহলে তার আমি বাদিকে যদি 6 বসাই, শুক্র যদি ফাটকা লাকি নাম্বার 6 বসালাম, ডান দিকে 6 যোগফল 6, 5টা নাম্বার যোগ করে, এটা একটা কমন ফর্মুলা। আর একটা হচ্ছে
ব্যাকে যেটা নেবো তার মিত্রটা ডান দিকে নেবো, তাহলে আপনাকে এর জন্য শত্রু মিত্রটা জানতে হচ্ছে। শত্রু বা মিত্র একটা জানলেই হবে। তাহলে শত্রু যদি জানি সেই গ্রহেরও শত্রু পেয়ে যাব বা সেই সংখ্যার শত্রু পাবো, আবার যদি মিত্র পাই তাহলে মিত্র পেয়ে যাবো। ওই জন্য 10টা সংখ্যাকে সবসময় মনে রাখবেন 1 = 6, মানে অপোজিট। 1 সংখ্যা লটারি, 2 সংখ্যা লটারি, 5 সংখ্যা লটারি, কতগুলো জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। যে 0 অপোজিট 5, 2 অপোজিট 7, 3 অপোজিট 8, 4 অপোজিট 9, আবার 9 অপোজিট 4। যেহেতু 10টা সংখ্যা আছে 50 করে গেল, এটা প্রথম। তাহলে কোনটা লেফট সাইড দেবেন কোনটা রাইট সাইড দেবেন এটা ডিসাইড করতে পারবেন। তো জ্যোতিষ তো আপনাকে মার্কিং করে দেবে ফাটকা লাকি নাম্বারটা কি। যখন আপনি দেখাবেন এইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো। ইউটিউবে প্রচুর 3000-এর উপর প্রোগ্রাম, ভিডিও প্রোগ্রাম রয়েছে। তার মধ্যে 3000-এর মধ্যে হয়তো 1500-ই শুধু লটারি নিয়ে, বাদ বাকি এডুকেশন, ম্যারেজ, অমুক তমুক, মাঙ্গলিক, কালসর্পযোগ, কেমুদ্দন যোগ, সমস্ত বিষয়গুলো নিয়ে আছে। বা আদার্স বিখ্যাত যোগ, অশুভ যোগ, বিদেশ যাত্রা যোগ, প্রাপ্তি যোগ, তার মধ্যে লটারি প্রাপ্তি যোগ। এই 1431 সালে কারা কারা সাকসেস পাবেন, কোন রাশি লগ্নের জাতক জাতিকের বিবাহ হবে, কারা কাদের লটারি প্রাপ্তি হবে, কারা কারা ইনভেস্টমেন্ট করলে সাকসেস পাবেন, সবই তো 1431 সাল আসছে এই ইউটিউব দিতে আরম্ভ করেছে। তাই বিভিন্ন সময় বিভিন্ন জিনিসগুলো দেখতে হবে, আশা করি উপকৃত হবেন। আমি তো শ্রী বিবেকানন্দ আপনাদের সঙ্গে ছিলাম, আছি, থাকবো। এবং দর্শকদেরও আমরা বলবো যে এইভাবে নিয়মিত আপনারা আমাদের প্রোগ্রাম দেখতে দেখতে আপনারাও কিন্তু অ্যাস্ট্রোলজি সংক্রান্ত প্রচুর ইনফরমেশন জানার সুযোগ পাবেন। এবং শুধু জানা নয়, সেই ইনফরমেশনটাকে আপনারা যদি ব্যক্তিগত জীবনে প্রোগ্রেস করার ক্ষেত্রে প্রয়োগ করতে চান সেটাতেও আপনাদের সুবিধা। আপনারা যারা এখন লটারি সম্বন্ধে শুনলেন, আমরা ইউটিউবের কথাটাও দাদার কাছ থেকে এই যে শুনলাম যে সত্যি তো আপনারা যখন ইউটিউব চ্যানেলটাতে যাবেন একাধিক এমন গুরুত্বপূর্ণ প্রোগ্রামের সন্ধান কিন্তু পেয়ে যাবেন। যে লটারি কাটাটা যেমন একটা কোথাও একটা রয়েছে যে আপনি কাটলেন, এবার সেখান থেকে কতটা আপনার সেই জায়গা থেকে আপনি পেলেন ভালো কিছু, একটা বিশেষ কিছু, তেমন ভাবেই কিন্তু যে ঠিক কোন তারিখে আপনার কাটলে সেটা আপনার জন্য ফেভারে আসতে পারে। এই ফেভারেবল তারিখটা বা এখানে যে ডেট বা নিউমারোলজির কথা, সংখ্যার কথা আমরা বারংবার অন্যান্য অনুষ্ঠানেও সংখ্যাতত্ত্ব সংক্রান্ত কিছু তথ্য কিন্তু জেনেছি। আজও কিন্তু আমরা জানবো সংখ্যাতত্ত্ব যে বিষয়টা আছে সেই সম্বন্ধে। সংখ্যার উপরে যে আমরা গুরুত্ব দিচ্ছি সেটা সার্বিকভাবে সংখ্যার উপরে আমরা গুরুত্ব দিয়ে কিভাবে নিজেদেরকে ভালো রাখতে পারবো। তাহলে আজকে চলুন এই জায়গা থেকে দাঁড়িয়ে যে এই নিউমারোলজি বা যে সংখ্যার বিষয় কিছু আমরা জেনে নিই আমাদের অতিথির থেকে। দাদা, আজকে এই বিষয়টা নিয়ে যদি কিছুটা জানান। প্রথমে সংখ্যার তত্ত্ব নিয়ে আমার বউ এইখানেও প্রোগ্রাম করা আছে, ইউটিউব চ্যানেলে প্রচুর প্রোগ্রাম রয়েছে। আমাদের মাথায় রাখতে হবে যে এই 10টা যে সংখ্যা 1 to 0, তাই হাত করতে পারলাম, এর আগে আর বলে গেছি কিছুক্ষণ আগে, যে এই টাইমের মধ্যে যেমন 5 অপোজিট 0। এবার ইতালিতে 2 সংখ্যার লটারি, পৃথিবীতে সারা পৃথিবীতে বিভিন্ন ফরমেশনের লটারিগুলো রয়েছে। আমরা ওয়েস্ট বেঙ্গল লটারি বা ইন্ডিয়ান লটারি নিয়ে আলোচনা করি, কিন্তু বিভিন্ন দিকে রয়েছে। কোথাও 37 সংখ্যার লটারি, কোথাও 38 সংখ্যার লটারি, কোথাও 49 সংখ্যার লটারি। সারা পৃথিবীতে এক এক জায়গায় একরকম। এগুলো আগে জানতাম না এতটা। বিভিন্ন জায়গার মানুষ বিভিন্ন লটারিগুলো পাঠায়। যে বিগত আমাদের এই দুবাই কি আমি ইতালি রয়েছে, আমি 2 সংখ্যার লটারি, আমি ইতালিকে ঘুরে এসেছি নাকি, কোথায় কত সংখ্যার লটারি আমি জানবো কি করে? আমরা তো এই ওয়েস্ট বেঙ্গল ভারতবর্ষের যে ফরমেশনে রয়েছে সেই সম্পর্কে জানি, কিন্তু সবটাই সংখ্যার বাইরে নয়। কিন্তু পদ্ধতি অ্যাপ্লাই পদ্ধতিগত শুধু আলাদা হবে। কিরকম হয় বলি, ধরুন আপনার 1 থেকে এই যে 0 এর বাইরে আপনার ফাটকা লাকি নাম্বার হবে না। তাহলে ফাটকা লাকি নাম্বারটা যেখানে আমার 2 সংখ্যার লটারি সেখানে টোটাল যোগফল বসাবো। কিরকম করে যোগ করবো? ধরুন আপনার ফাটকা লাকি নাম্বার 5, তো ফাটকা লাকি 5টা কে ডিসাইড করেছে? জ্যোতিষ করেছে। কেন করেছে সেটা তো আবার বিচার করলে বোঝা যাবে। একটু আগেই বললাম পুরো নামের স্পেলিং, সে নামটা ভুল রাখুন ঠিক রাখুন রেখে ফেলেছে, নাম পরিবর্তন করছি না, এক নামের মধ্যে কোন গ্রহের প্রভাব আছে সেটা যোগফল করলাম, তাতে একটা সংখ্যা বেরোলো। বাবা একটা ছিল বা আছে, মা না আছে, তার নামের প্রথম অক্ষর, সে পরিবারগত কত নম্বর সন্তান, তার একটা সংখ্যা হলো যোগ করলাম, অ্যাটলিস্ট পরিবারগত সংখ্যা। সেই সংখ্যাটা ছকে বা হাতে কোথায় রয়েছে, দেখা গেলো সেই সংখ্যাটা 2 বেরোলো। তাহলে 2 মানে চাঁদ। চাঁদটা জন্মগ্রহণে ভালো আছে কি খারাপ আছে, যদি খারাপ থাকে তাহলে প্রথম সেটা বাদ। কেন ভালো না থাকলে সেটা তার কোনো ফাটকা লাকি নাম্বার তৈরি হবে না। না, খুব ভালো রয়েছে জন্মগ্রহণে, কোথায় রয়েছে কর্কটে রয়েছে, কিংবা কোথায় রয়েছে বিষে রয়েছে, খুব ভালো রয়েছে, তাহলে চলো এই ফাটকা লাকি নাম্বার 2 হলো। তা 2 যখন হবে তাহলে কি করবো, 2 কি করবো, এই দুটো সংখ্যার যোগফলকে 2 আনবো। অনেক ইজি। 1 1 2 হতে পারে, 0 2 2 হতে পারে, 20 2 হতে পারে, 2 অনেকভাবে একটা কথা প্রসঙ্গে বোঝাতে যাচ্ছে। এইবার এই 2 মানে আমাকে কাউন্ট করতে হবে। তাহলে আমার যদি ভালো হয় তাহলে আমাকে 2 তারিখ বা আমাকে 11 তারিখ
বা আমাকে 20 তারিখ মুভ করতে হবে টিকিট কাটার জন্য। সেই দেশে, এখানে এক এক দেশে এক এক রকম, সপ্তাহে খেলায়, কারো মাসে খেলায়, কোনো কোনো ক্ষেত্রে সপ্তাহে তার 2বারও হয়, কারো কারো শনিবার মঙ্গলবার দেখা হয়। এক এক দেশ থেকে এক রকমভাবে জানায় বলে একটু জানতে পারি। তাহলে আমার পক্ষে তার ওইভাবে খুঁজ করে শুধু যদি সে লটারিটা একটা পার্ট, আমার তো নয়, অনেক কিছু আমাকে জানতে হবে। আমার বেসটা হচ্ছে সংবাদ। কোনো দেশে লটারি টিকিট পাঠায়, সেখানে নানা কম, এই 49 বললাম, 49 মানে 49 একটা সংখ্যা। তো বললো সব বলগুলো ঠেলে একটা রিজের মধ্যে। বললো ভিগুদা আমরা বলগুলো ফেলি, ওই বলগুলো ওখান থেকে আমাকে কাউন্ট করতে হবে। এই বলের সংখ্যাটাকে, বলের সংখ্যার ফরমেশনটা বলি আপনাকে। এই যে 2টা বোঝালাম, সেরকম আপনি ওখান থেকে 2 কাউন্ট করবেন। ধরুন বল 1 থেকে 49 অব্দি আছে, তারপরে 2 নম্বর বল আছে, 20 নম্বর বল আছে, এরকমভাবে বলগুলোকে আপনি কাউন্ট করবেন। এবার দেখা গেল আপনার এর মধ্যে বেশি বল, হয়তো ওখানকার 5টা বল ফেলতে হবে। 3টে বল ফেললে এত টাকা, 5টে বল ফেললে এত টাকা। একের দিকে হ্যাঁ, যদি ম্যানেজমেন্ট ধরে এত বলা সম্ভব না, কথা প্রসঙ্গে বললাম। তাহলে আপনি এবার এর মিত্রতে চলে যাবেন। 2-এর মিত্রকে, 2-এর মিত্র 1, 2-এর মিত্র 3। কিন্তু এটা যদি জন্মকালীন আপনার ভালো না থাকে, ওই জন্য ব্যক্তিগতভাবে বিচার, এগুলো সার্বিক আলোচনা করছি, কিন্তু ব্যক্তিগতভাবে যখন বিচার না করে ততক্ষণ আপনার জন্য কোনটা প্রযোজ্য, কোন দিনটা আপনার জন্য ভালো, কোন টাইমে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে টিকিটটা কাটবেন, সেটা আমি গাইড করতে পারবো না। আর সবার শেষ কথা, আপনার ভাগ্যে আছে কিনা। ভাগ্যে না থাকলে কিছু হবে না। তো ভাগ্যে না থাকলে লটারি হবে না, কিন্তু ভাগ্যে না থাকলে চাকরি হতে পারে। শ্রম দিয়ে আমি ফার্স্ট হতে পারি, শ্রম দিয়ে আমি ব্যবসা করতে পারি। তার জন্যও আমাকে ডেটটা আমার প্রয়োজন রয়েছে, শুভ ডেট কোনটা, কোন সময় বাড়ি থেকে বেরোবো। সাধু সন্ন্যাসীরা আগে অমৃতযোগ মহেন্দ্রযোগ থেকে বাড়ি থেকে বেরোতো। তা আমরা কি, আমরা তো সাধারণ মানুষ, তা আমাদের তো আরো বেশি অ্যাওয়ারনেসের প্রয়োজন, আমাদের তো আরো বেশি কনসাসনেসের প্রয়োজন, কিন্তু আমরাই কনসাস থাকি না। পঞ্জিকা নামে কিনে যে শিখিয়ে তুলে রেখেছে। তাহলে আপনার নক্ষত্রটা আপনাকে অপারেট করবে। কার নক্ষত্র? রাশির নক্ষত্র। রাশিটাকে আপনি, আপনার আইডেন্টি কার্ডে তো আপনার নাম লেখা থাকে, আপনার বাড়ি অ্যাড্রেস লেখা থাকে। তাহলে ঠিক সেরকম ভাবে নক্ষত্র হবে সেই ডেট। ডেট মানে এই 30 তারিখের মধ্যে একটা ডেট হবে, সেই ডেট হওয়া মানে ওইভাবে ভালো হওয়া। ধরুন 2 তারিখও থাকবে, বললাম একটু আগে, সেটা আপনার ফাটকা লাগিয়ে নেওয়ার 5। তা 5টাকে কিভাবে প্রয়োগ করবে? যদি লটারি থাকে তাহলে এক ফরমেশনে, না এটা যদি চাকরি অ্যাপ্লাই ক্ষেত্রে হয় তাহলে ওইভাবে ফর্ম ফিল আপ করবো, ওই ডেটে। কোন ডেটে? 5 তারিখ, 14 তারিখ, 23 তারিখ। আচ্ছা, এরপর আরো অপশন রয়েছে। দেখালে আমার শুক্রটা ভালো রয়েছে, কারণ 5-এর মিত্র 6, অর্থাৎ বুধের মিত্র শুক্র। তাহলে আমি 6 তারিখ যেতে পারি, আমি 15 তারিখ যেতে পারি, আমি 24 তারিখ যেতে পারি। এবার এর মধ্যে যে বারটা আমার জন্মবার, সেই বারটা যদি পড়ে আরো ভালো। এই সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে যদি বিচার করে সংখ্যাতত্ত্বটাকে বাস্তব জীবনে অ্যাপ্লাই করা যায়। আমরা সংখ্যার মধ্যে সবসময় রয়েছি, অথচ সংখ্যাটার গুরুত্বটা বুঝি না। কিরম বলি, ধরুন সংখ্যা যদি না থাকতো, টাকার ভ্যালু থাকতো, টাকা হতো, গোনা যেত। সংখ্যাটা কি? শূন্য যদি না থাকতো, টাকা বাড়তো কমতো বুঝতে পারতেন? তা বলবেন আমি ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার, সব হচ্ছে কিসের জন্য? রোজগার করার জন্য। রোজগারটা কি? ফরমেশনটা কি? টাকাটা কিসে? সংখ্যায়। তাই সংখ্যাতত্ত্বটাকে জানতে হবে। সারাটা জীবনে আমার চলা বলা, খাওয়া, ওঠা বসা, সন্তানের বিয়ে দেওয়া, নিজের অ্যাচিভমেন্ট, সবকিছুর মধ্যে সংখ্যাতত্ত্বটা জড়িয়ে রয়েছে। আমরা জানি না, বুঝতে পারি না, সেটা আমাদের ব্যর্থতা হতে পারে। যেমন আমাদের ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ, অনেকের বাবা মা কাগজপত্র অনেক সময় রাখিনি। এখন কিন্তু মানুষ রাখবে, কারণ সরকার বলছে আপনি সেই দেশের নাগরিক কিনা আপনাকে প্রমাণ দিতে হবে। অনেকে তো চিকের তলায় রেখেছে, কারোর বন্যায় ভেসে গেছে, যুক্তিগুলো পরে ছেড়ে দেন, সেটার পরের কথা। কি আছে কি নেই, ধরুন আপনি একটা কোথাও পরীক্ষা দিতে গেছেন, আপনার সেখানে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট দেখাতে হবে, বলে না ছিল সার্টিফিকেটটা গ্র্যাজুয়েশনের, কিন্তু এখন না ভুলে ফেলে এসেছে, কি পুড়ে গেছে, কি অমুক হয়েছে, অমুক সময় বন্যায় চলে গেছিল। এই স্কুল বা কলেজ এগুলো গ্রহণযোগ্যতা হবে, সবসময় প্রমাণ চায়। তাই ঠিক আপনার ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ, আপনি বোঝেন না বোঝেন, এগুলো লাগবে যদি ভাগ্যের পরিবর্তন ঘটাতে চান। সুপর্ণা, এবং এই কারণে আমরা আপনাদেরকে বারংবার বলেছি, এবং অবশ্যই এটা আপনারাও যারা জানেন, তাদেরকে, যারা নতুন, যারা এই আজকেই দেখছেন অনুষ্ঠান, একটু নিশ্চয়ই বলতে চাইবো যে যারা যোগাযোগ করতে চাইছেন কি করে কন্ট্যাক্টটা করতে পারেন। আপনারা প্রথমেই যারা নামের বুকিং করে চেম্বারের জন্য ট্রাই করতে চাইছেন, তারা 9830143766 নম্বরে ফোন করুন। নামের বুকিং করে চেম্বারে পৌঁছতে পারছেন প্রত্যেক সপ্তাহের বুধবার। প্রত্যেক বুধবার পেয়ে যাচ্ছেন রাসবিহারী এভিনিউ, প্রত্যেক বৃহস্পতিবার, শনিবার, রবিবার খড়দায়, আর প্রত্যেক শুক্রবারে শিয়ালদায়। এর বাইরে যদি অনলাইন গাইডলাইন নিতে চান, তাহলে একই নম্বরে কল করে সেটা জানালে আপনারা পেয়ে যাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার। সেই নাম্বারটিতে আপনার নাম, আপনি যা জানতে চাইছেন, আপনার জিজ্ঞাসা, আপনার জন্ম তারিখ, সাল সময়ের পুরো ডেটা, আপনার দুহাতের ছবি, গার্জিয়ানের নামের প্রথম অক্ষর, পারিশ্রমিক যেটা ফিস সেটা পাঠিয়ে দিন, যার 48 ঘন্টার ভিতরে আপনারা নিজেদের প্রশ্নের যেটার উত্তর বা রিপ্লাই সেটা জানবেন।
অনুষ্ঠান আজ এই পর্যন্তই। আমাদের অতিথিকেও অনেক ধন্যবাদ এবং দর্শক বন্ধুদেরও জানাচ্ছি ভালো থাকবেন প্রত্যেকে। নমস্কার। নমস্কার।